বিদেশের চাইতে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। যদি একটু খেয়াল করে সবাই দেখে তাহলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। এটা গুলশান 2 ঝিল পাড়। সবাই এখানে ঘুরতে আসে, দেখতে আসে। আর বিশেষ করে এই জায়গাটার মধ্যে এত বাতাস, কোথাও মানে খুবই শান্তিকর একটা জিনিস। অনেক সময় প্রায় সময় আমরা এখানে এসে বসি, কারণ আমি তো একজন মিডিয়ার লোক, সাপ্লাইকারী, হাউজের মানে বাসা বাড়িতে লোক দিই। দারোয়ান লাগলে দারোয়ান, ড্রাইভার লাগলে ড্রাইভার, সবাই মানে বড় লোকদের কাজের লোক যা লাগলে আমি দিই এইগুলা। তো প্রায় সময় এখানেই আমি বসে থাকি। আরেকটা আছে শাহাদাতপুর ঝিল পাড়, এটা হচ্ছে গুলশান 2 ঝিল পাড়। মানে খুবই সুন্দর একটা অদৃশ্য একটা এই দৃশ্য। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, অথচ মানুষ দেশ বিদেশ ঘুরতে যায়। আমাদের বাংলাদেশে কক্সবাজার আছে, সুন্দরবন আছে। আমাদের এত সুন্দর দেশ রেখে যায় বিদেশে। বড় লোকরা গরিবদের টাকা পয়সা দেয় না, বিতরণ করে না, কি করে এরা বিদেশে গিয়ে টাকা নষ্ট করে। কিন্তু বাংলাদেশে কত হাজার হাজার গরিব আছে, গরিবদের দেখে না। আমাদের দেশের যদি গরিবদের দেখতো, তাহলে যদি গরিবদের মানে এত একটা গরিব থাকতো না বাংলাদেশে। এখন যা করে বড় লোকরাই করে। বাট আমরা যদি মানুষের একজনের পাশে যদি থাকতাম, তাহলে আমাদের বাংলাদেশটা আরও একটু উন্নতির দিকে যাইতো। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমরাই ভালো না। আমাদের টাকা হলে বিদেশে ঘুরতে যাই, আর বিদেশিরা কি আমাদের বাংলাদেশে ঘুরতে আসে না। বিদেশিরা আসে আমাদের দেশ থেকে ইনকাম করে টাকা নেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে এই কি যা সৌদি এম্বাসি, আমেরিকান এম্বাসি, আর এটা হচ্ছে কানাডিয়ান এম্বাসি। তো কানাডিয়ান এম্বাসি এগুলো বিদেশিরা আমাদের দেশ থেকে টাকাগুলো নিচ্ছে, আর আমাদের বাঙালিরা যায় বিদেশ পুটকি মারা দিতে। তো কি আর বলবো, বলার তো ভাষাই নাই। তো যাই হোক, আমাদের সাধারণ যে মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো যেন আল্লাহ এখন ভালো রাখে। এই ডক্টর ইউনূস সাহেব আসার পর থেকে তো দেশে শান্তিই নাই, গরিবের তো একটুও শান্তি নেই। তো এই রোজা রমজান মাসে আল্লাহ যেন গরিবদের পাশে থাকেন। মানুষ তো থাকবেই না, আল্লাহ পাশে থাকলে ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে। মাশাল্লাহ, যদি আমাদের দেশ এগিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। সবাই